বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা মেয়েরা নাস্তা খাবে, তাই আমি মেয়েদের জন্য নাস্তা রেডি করব। ছোটো মেয়ে বলল নাস্তাটা আমি আজকে রেডি করি। সব যেহেতু ঘরেই ছিল, তাই মেয়ে সব আস্তে আস্তে টেবিলে নিয়ে নিয়েছে। আমরা সবাই নাস্তা খেয়েছি। এখন ঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, এরপর ঘরটা গুছিয়ে রান্না করে নেব। এর আগে আমি একটু সেলাই কাজ করতে বসবো। ইটালিতে আমাদের শহরে এখানে বাৎসরিক একটা মেলা হয়। মেলায় কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, সেগুলা এনে এক একভাবে রেখে দিয়েছিলাম। এখন একে একে গুছিয়ে নিচ্ছি। গতকালকে কিছু গুছিয়েছি, আর এগুলাকে এনেছিলাম বক্স থেকে বের করে, এগুলা ধুয়ে নিয়েছি। আর এখন এগুলা সব গুছিয়ে আমি সেলাই করতে বসবো। অনেক দিন আগের থেকে কিছু থ্রি পিস কাটা ছিল, তাই আর সেলানো হয়নি। গরমে আর সেলানো যায় না, তাই হঠাৎ করে ঠান্ডাও পড়ে গেছে। আর এই আমাদের এই শহরের মেলার কারণেও এখানে 3 দিন একবার ঈদের মতো আয়োজন। সব সময় সুযোগ পেলেই মেলায় একটু যাওয়া, তাই ঘোরাঘুরি হয়েছে। কেনাকাটা করে এনে এক একখানে রেখে দিয়েছি। এখন আপাতত এভাবে রেখে দিই, পরে এগুলাকে গুছিয়ে নিব। এগুলোও আমি মেলা থেকে কিনেছি। বসার সিট এবং ভিতরে বাচ্চাদের খেলনা বা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়া যাবে, এই সিটগুলোও আমি কিনেছি। 2 সিটের যেই বক্সটা সেটা কিনেছি আমি 10 ইউরো দিয়ে, আর 1 সিটের যেটা সেটা 6 ইউরো করে। মোটামুটি শৌখিন কিছু জিনিস কিনেছি। আর বছরের এই একবার এখানে ঈদের মতো আর কি আনন্দ হয়। ঈদে বাংলাদেশে থাকলে তখন তো ঈদের সময় কেনাকাটা করতাম, এখন এখানে আর ঈদ হয় না। তবে এই মেলাটা আসলে ঘরের টুকটাক যা লাগে, যা সবসময় সচরাচর পাওয়া যায় না, এই মেলায় একটু কম দামেও পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এর জন্য কিন্তু সবাই মিলেই কেনাকাটা করি। তাই বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় চোপড় নিয়েছি, জুতা নিয়েছি, আর এই সংসারের শৌখিন কিছু জিনিসপত্র নিয়েছি। আলহামদুলিল্লাহ, যা নিয়েছি প্রয়োজনীয় জিনিস। সামারের জন্য বাংলাদেশ থেকে এই থ্রি পিসগুলা, বাটিকের থ্রি পিসগুলা এনেছিলাম। একটা সাথে সাথে বানিয়েছি, আর একটা মেয়ের জন্য বানিয়েছি, আর আমার এটা রেখে দিয়েছিলাম। তাই কাপড়টা অনেক বড় ছিল, আমি একটু কাপড়টা থেকে একটা জামা কেটে মেয়ের জন্য একটা টপস কেটেছি, এটা স্কার্টের সাথে পরতে পারবে। তা আমার থ্রি পিসটা আজকে আমি সেলাই করে নিই, এরপরে আমি দুপুরে রান্নাটা করব। তো দুপুরে আজকে আমি খুব অল্প উপকরণে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রান্না করব। আপনাদের সাথে আমি পাস্তাটা যেভাবে রান্না করি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জামা আর সালোয়ার দুইটাই সেলাই করে নিয়েছি, আর মেয়ের টপসটা আগের দিন রাতে সেলাই করেছি, সেটাও ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব। নতুন একটা ডিজাইন করে
আমার সেলোয়ারের যে সাইডে যে কাপড়টা ছিল ওই কাপড়টা দিয়েছি, আর এখান থেকে কিছু কাপড় দিয়ে টপসটা বানিয়েছি। তাই মেয়ের খুব পছন্দ হয়েছে, পরতে পারবে। কাপড়টা দেখেই মেয়ে পছন্দ করেছে যে এই থ্রি পিসটাও বানাবে, কিন্তু অনেক কাপড় নষ্ট হবে। এত বড় থ্রি পিসটা ওর জন্য বানালে কিন্তু পুরোটা লাগবে না, আর আমারও কিছু হবে না। এই জন্য আমি একটা কামিজ কেটে ওর জন্য শুধু একটা টপস তৈরি করে দিলাম। নিজেদের কাজ জানা থাকলে কি এভাবেই কাজ করে নেওয়া যায়, একটা বানালে কিন্তু খুব কাজে লেগে যায়। পাস্তাটা রান্না করার জন্য এখানে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে একটু আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছু ক্যাপসিকাম, জুকিনি আর গাজর আমি সব কেটে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এক মুঠো করে। এখানে যার যার পছন্দ মতোই কিন্তু সবজিটা দেওয়া যায়। তা আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি আর একটু জুকিনি নিয়েছি। ফ্রিজে কাটা ছিল বটবটি, এটাও সিদ্ধ করা ছিল, তাই এখান থেকেও কিছু নিয়ে নিলাম। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, আমরা যদি এভাবে পাস্তার সাথে সবজিটা দিয়ে দিই বাচ্চারা কিন্তু সবজি খেয়ে নেবে, ওরা বুঝতেই পারবে না যে সবজি খাচ্ছে। তেল আর বাটার মিলে আমি এখানে চিকেনটাকে ভিজে নিয়েছি। এটা যখন তেল ছেড়ে দিয়েছে, প্রথম ভাজার পরে পানি ছেড়ে দিয়েছিল, এটা শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়েছে। এর পর্যায়ে আমি এটার ভিতরেই কিন্তু সবজিগুলা দিয়ে দিয়েছি। যেহেতু চিকেনটাকে আমি আগেই ভেজেছি, এজন্য পেঁয়াজটাকে আমি অন্য চুলায় পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানেই আমি সসটা একটু ভালো করে আর কি মশলার সাথে মিলিয়ে আমি পাস্তার উপরে দিয়ে দিব। এটা একসাথেই করা যেত, কিন্তু চিকেনটা আমি ভাজার কারণে কিন্তু এটা আমি অন্য কড়াইতে করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য করেছি। যে দুই চুলাই করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। সব সময় চিন্তা করি অল্প সময় কিভাবে 2-3 চুলা কাজে লাগিয়ে অল্প সময় কিভাবে হয়ে যাবে, এই প্রসেসটাই চিন্তা করি। এজন্য ভাবলাম যে রসুন পেঁয়াজ ভাজতে তো সময় লাগবে, তাহলে এটা অন্য চুলায় ছোটো ফ্রাই প্যানে করি আর এখানে পাস্তাটা করি। এই তো আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প লবণ দিয়ে চিকেনটাকে করেছি, আর সবজি ভাজার সময় একটু লবণ দিয়েছি, এই জন্য এখন পাস্তা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি। এই জন্য সব মিলিয়ে দেখে তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিয়েছি। আমার দুপুরের খাবার রেডি হয়ে গেছে, এখানে ফরমাজ্জো দিয়ে ওদের দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকালের কাজগুলো করব, তাই আমি এই জামাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি টপসটা বানিয়েছি এভাবে, মেয়ের কিন্তু খুবই পছন্দ হয়েছে। আসলে এর আরও কিছু কাজ বাকি আছে, এগুলোও আস্তে আস্তে আমি করে নিব, সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। গাছে কিছু মরিচ হয়েছে, এগুলাকে এখন ছিঁড়ে নিব। শীত পড়ে গেছে, মরিচের কিন্তু মাত্র একবার হয়েছে, কিন্তু শীত পড়ে গেছে, এখন আর বেশি হবে কি না জানি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ ভরসা, যতদিন বেশি ঠান্ডা বা বরফ না পড়ে হয়তো কিছু হবে। যাই হোক, মরিচ গাছটা অনেক বড় হয়েছিল, মরিচগুলাও অনেক সুন্দর হয়েছে, অনেক ঘেরান, কিন্তু কতদিন হবে আর জানি না। অনেক বাতাস আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, আমি কিছু মরিচ তুলে নিয়েছি। দুইটা গাছে আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরেছে। আমি রাতের খাবারটা বানানোর জন্য খামির করে রেখেছিলাম, পিৎজা বানাবো। এখন পিৎজা ওভেনে দিয়ে কিছু বন তৈরি করে নিচ্ছি, তাহলে আর আগামী দিনের টিফিনের জন্য আর টেনশন করতে হবে না। এটাকে রেস্টে রেখে পরে এটাকে বন বানিয়ে নিব।
আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।